প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী সাধারণ নির্বাচন 2026 সালের 30 জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিংকালে তিনি একথা বলেন। শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করেছেন, যা থেকে এটি স্পষ্ট যে 2026 সালের 30 জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন নির্বাচনের নির্দিষ্ট সময় ও তারিখ নির্ধারণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের। আমার তো মনে হয় যে রোডম্যাপ খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে, ঠিক না? যদি মানে কম রিফর্ম হয় সেক্ষেত্রে মানে আপনি দেখেছেন যে ডিসেম্বরের মধ্যে হতে পারে। উনি একটা আলোকপাত করেছেন, আর এক্সাক্ট ডেট কি এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর, বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর ক্লিয়ার রোডম্যাপ আর কি হতে পারে? আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। এটা তো একটা স্পষ্ট তো রোডম্যাপ, ঠিক না? এখন আপনি যদি বলেন যে নমিনেশন পেপারের ডেট কবে, শিডিউল তো এখন শিডিউল এটা তো নির্বাচন কমিশন দেবে। উনি একটু বলেন, আপনি বলেন। পূর্ণাঙ্গ শিডিউল বা নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ বা নির্বাচন একেবারে নির্দিষ্ট কবে হবে, কবে মনোনয়নপত্র দাখিল হবে, এগুলো নির্বাচন কমিশনের কাজ। সরকারের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে ফ্যাসিলিটেট করা, এবং এই নির্বাচনটা যাতে সুষ্ঠু হয় এটার জন্য প্রয়োজনীয় কিছু সংস্কারের একটা জাতীয় দাবি আছে। রাজনৈতিক দলগুলো থেকে, দেশের মানুষের পক্ষ থেকেও একটা দাবি আছে, এবং আমাদের যে জুলাই বিপ্লব সেটার স্পিরিটটাও এটা যে আমাদের এর আগে আমাদের যে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলোকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছিল, মানুষ দীর্ঘদিন ধরে ভোট দিতে পারেনি। সো মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের তরুণদের একটা দাবি ছিল যে তারা যেন ভোট দিতে পারে এবং তাদের সবার যে অধিকার, নাগরিক যে অধিকার, এগুলো নিশ্চিত করা যেন হয়। তো সেই দাবির আলোকে প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়।